কালকে ছিল বাংলা নববর্ষের প্রথম দিন, যার কারণে সরকারি সকল কিছু বন্ধ থাকার পাশাপাশি আমাদের অফিসও বন্ধ ছিল। এজন্য আমি, সাদ্দাম ভাই আর আমাদের সাথে আরেক বড় ভাই আছে, আমরা ঠিক করছিলাম যে কালকে যেহেতু অফিস বন্ধ থাকবে তাহলে কালকে কোথাও ঘুরতে যাব। আর এখন আমরা আছি মিরপুর 10 মেট্রো স্টেশনে। এখানে ভাই সামনে টিকিট কাটাছে, ফাইনালি টিকিট কাটা শেষ। এখন আমরা যাব উপরে ট্রেনে ওঠার জন্য। তো সামনে গেলে দেখতে পারবেন এখানে আপনাকে আপনার কার্ডটি পাঞ্চ করে উপরে যাওয়া লাগবে। সো আমরা এখানে কার্ডটি পাঞ্চ করে উপরে যাচ্ছি। এই যে সামনে আছে বড় ভাই আর আমরা দুজনের পিছনে, আমি আর সাদ্দাম ভাই। এখানে সাদ্দাম ভাই আমার বলেছে আমার ভয় লাগে, পড়া যাবে মনে হয়। আমি বললাম যে সমস্যা নাই, আমি তো আছি। কিন্তু আমারই ভয় লাগতেছিল। সো যাক, চলে আসলাম উপরে ফাইনালি। এখন ট্রেন আসার অপেক্ষায়। ট্রেন আসলে এখান থেকে উঠে চলে যাব শাহবাগে। আমরা ওইখান থেকে যাব রমনা পার্কে। আমরা যেহেতু সকাল সকাল গেছিলাম, যার কারণে লোক খুবই কম ছিল স্টেশনে। সো একটু পরে ট্রেন আসে। ওই ট্রেনটা ছিল মূলত মতিঝিল থেকে আসতেছিল, উত্তরায় যাব আর আমরা যেতে যাব শাহবাগে। সো এটা আমাদের ট্রেন না, এরপরে আমাদের ট্রেন আসে। আর এখন যে ভিডিওটা দেখতেছেন এটা আমি করি নাই, এটা সাদ্দাম ভাই করছে। আমি সাদ্দাম ভাইকে কইছিলাম যে ট্রেনের ভিতরে যেন ভিডিও না করে, কারণ এখানে এত পরিমাণ লোক যে আমার ভিডিও করতে আনইজি ফিল লাগতেছিল। এজন্য আমি কইছিলাম আর কি। কিন্তু বড় ভাই আবার কইতেছে সমস্যা নাই, ভিডিও করো। আর ট্রেনের ভিতর থেকে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছিল। এরপর এখানে বাইরে আমি কই আর কত দূর, এই সামনে আও। আর এখন যে আমি হাঁটাচ্ছি এটা হচ্ছে রমনা পার্কের বাইরের যে রাস্তাগুলো আছে সেই রাস্তার মধ্যে দৃশ্য আর কি। আর আমাদের সামনে রমনা পার্ক আছে। আর রমনা পার্কে ঢুকে দেখলাম যে এইখানে নিরাপত্তা ব্যবস্থা এতটাই জোরদার করা হয়েছে যে চারিদিকে পুলিশ আর র্যাব দিয়ে ঘেরা। ভিতরে ঢুকেই দেখলাম যে কয়েকজন পুলিশ সদস্য আবার ঘোড়া দিয়ে রাইড করতেছে, নিরাপত্তা দিতেছে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় পার্কের ভিতরে, এই জন্যই মূলত। এরপর রমনা পার্ক থেকে বের হয়ে আবার চলে আসি শাহবাগে, কারণ রমনা পার্কে যে পরিমাণ লোক গেছে ওই জায়গায় প্রচুর পরিমাণে লোক, রোদ, গরম, এই জন্য আর ভালো লাগছিল না। চলে আসলাম তখন শাহবাগে। শাহবাগ থেকে আবার চলে আসলাম সংসদ ভবনের সামনে। আর এখানে এসে ভাই এই মেশিন থেকে তো মারবই, তাই ভাই মারলো। প্রথমে ভাই মারছে, ভাই এখানে আসছে 833। এরপর আমার অনেক কয় যে মারো মারো, আমি মারতে চাইছিলাম না, তবুও তাদের জোরাজুরিতে মারলাম। মারতে চাইছিলাম না কারণ সারাদিনে ক্লান্ত লাগতেছিল ঘোরাঘুরিতে, এই জন্যই আর কি। পরে তাদের জোরাজুরিতে মারলাম। মারার পরে এখানে আসছে আমার মাত্র 728 উঠছে। এরপরে সাদ্দাম ভাইরে অনেকবার করলাম যে সাদ্দাম ভাই মারেন, কিন্তু সাদ্দাম ভাই মারলো না, যার কারণে আমরা ওইখান থেকে চলে যাই সংসদ ভবনের লেকের পাশে। সেখানে কিছু সময় বসলাম, বসার পর ওইখান থেকে আমরা চলে যাই জিয়া উদ্যানে। জিয়া উদ্যানের ভিতরে ঢুকলে প্রথমে যে কবরটি দেখতে পারবেন এটি মূলত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর। আমরা ভিতরে ঢুকে তার কবর জিয়ারত করলাম এবং তার স্মরণে কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করলাম। এরপর বাইরে বের হয়ে যেটা দেখলাম এটা দেখে তো আমি পুরাই অবাক, যে একটা মেয়ে শুয়ে আছে আর একটা মেয়ে তার উপর থেকে ছবি তুলে দিতেছে। আর এখানে এরা না, আরও অনেকে উপরে উঠছে, যারা হাঁটতেছে, ছবি তুলেছে, ভিডিও করতেছে উপরে উঠে। অথচ এই জায়গায় লেখাই আছে ঘাসের উপর দিয়ে হাঁটা নিষেধ, কিন্তু যে জায়গায় নিষেধ সে জায়গায় বাঙালি যায় বেশি, এটা তার বাস্তব প্রমাণ। আর এই জায়গাটা মূলত রাত্রিবেলা অনেক সুন্দর লাগে এখানকার লাইটগুলো যখন দেয় তখন। এরপরে সাদ্দাম ভাই আমাদের ঝালমুড়ি খাওয়ানোর জন্য নিয়ে যায়। এরপরে এক আঙ্কেলের কাছ থেকে আমরা ঝালমুড়ি নিয়ে জিয়া উদ্যানের পাশে একটা জায়গা আছে, সেই জায়গায় বসে মূলত আমরা তিনজনে মিলে ঝালমুড়ি খাই। এরপর এখানে বসে আমরা যখন ঝালমুড়ি খাই তখন একজন পানি বিক্রি করতেছিল এক ভাই, তখন বড় ভাই তার কাছ থেকে একটা পানি নেয় আমাদের ঝালমুড়ি খাওয়ার পরে পানি খাওয়ার জন্য। তারপর এখান থেকে আমরা চলে আসি বিজয়নগরী স্টেশনে, মেট্রো স্টেশনে। এখানে এসে আমরা আবার টিকিট কাটে এখানে উপরে এসে কিছু সময় দাঁড়িয়ে থেকে আমাদের ট্রেন আসার অপেক্ষায়। আর এই যে ট্রেনটা আসছে এটা মতিঝিলে যাবে, আমরা যাব মিরপুর 10-এ। এরপর কিছু সময় এখানে থাকার পর আমাদের ট্রেনটা চলে আসে। তারপর এখান থেকে আমরা চলে যাই মিরপুর 10-এ, ওইখান থেকে আমরা চলে যাই আমাদের গন্তব্যস্থলে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ফেসবুককে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।